بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা আজকে কথা বলবো দূর থেকে কাউকে কিভাবে ছোট্ট একটি পুতুলের মাধ্যমে বান দিয়ে তাকে মেরে ফেলা যায়, আমরা এই বিষয়ে কথা বলব। আমাদের চতুর্দিকে কিছু শত্রু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওদেরকে উত্তম শাস্তি দেওয়ার জন্য এই পন্থাটা অবলম্বন করা একান্ত জরুরি। তো স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা। এই নকশাটিকে আপনাদেরকে তৈরি করতে হবে সাদা মুর্দার কাপড়ের মধ্যে। এটি লেখার জন্য যেই সামগ্রীর প্রয়োজন হবে সেটি শ্মশান থেকে কিছু ছালি আনবেন, অথবা ওখান থেকে মাটি আনবেন, এবং ওখানের যেই হাড়গুলো আছে ওখান থেকে যে কোনো একটা হাড় নিয়ে আসবেন ছোট। আনার পরে এখানে মেশক কস্তুরি গোসনা গোলাপ জল এবং ওই ছাই মাটিগুলো একত্রিত করবেন। করার পরে যে মন্ত্রটি স্ক্রিনে দেখিয়েছিলাম আমি, তো এই মন্ত্রটি আপনাদেরকে 501 বার জপ করতে হবে। জপ করে ওই হাড়ের উপর ফু দিবেন এবং ওই ফানিতে, অর্থাৎ যে কালিগুলো আপনার আছে মাটি, এগুলোতে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনাকে এই নকশাটি তদবির করতে হবে। প্রথমে আমি নকশা দেখিয়েছিলাম, এরপরে মন্ত্রের কথা বলেছিলাম। তো মন্ত্রটি আমি আবার দিচ্ছি, দেখেন। এই মন্ত্রটি আপনাকে 501 বার পড়ে জপ করে ওই ফানি, অর্থাৎ যেগুলোকে কালি বানাবেন ওগুলোতে ফু দিতে হবে 501 বারে। আর নকশাটিকে আপনারা তৈরি করবেন 3টা। এই 3টা নকশা তৈরি করে যাকে আপনার কাঙ্ক্ষিত যেই শত্রু, যাকে আপনার শাস্তি দিতে চাচ্ছেন, যাকে আপনি মেরে ফেলতে চাচ্ছেন, তার ছবি লাগবে, তার নাম লাগবে, তার ছবি এবং নাম, তার ছবির পিছনে তার নাম, তার বাবা মায়ের নাম লিখবেন। এরপরে আপনাকে এই ছবিটা আপনি মসজিদের থেকে কিছু মাটি নেবেন এবং শ্মশান থেকে কিছু মাটি নেবেন। মাটি নিয়ে এটাকে মূর্তি বানাবেন। মূর্তি বানিয়ে আপনি তার ছবিটা তার এভাবে কপালের মধ্যে, অর্থাৎ মুখের মধ্যে লাগিয়ে দিবেন। লাগানোর পরে আপনাকে 101টা সুই নিতে হবে, সূর্যমুখী সুই। এই 101টা সূর্যমুখী সুইয়ের মধ্যে সেই মন্ত্রটি, যেটি আমি স্ক্রিনে দিয়েছিলাম, সেই মন্ত্রটি 101 বার পড়ে ফু দিবেন। সুইতে ফু দিবেন, সুতে ফুই দিয়ে সুইতে আপনি ফু দিবেন, এবং ওই সুইটা ওই মূর্তির কপালে দিয়ে দিবেন, কলিজায় দিয়ে দিবেন, হাতে দিয়ে দিবেন, অর্থাৎ পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিবেন। তাহলে ওইখানে একটা ছবি লাগাবেন, এরপরে সুইগুলো মন্ত্রফুতে ওখানে দিয়ে দিবেন। এরপর আপনাকে এই মূর্তিটা, অর্থাৎ এই পুতুলটা আগুনের মধ্যে জ্বালাতে হবে 3 দিন। আগুনের মধ্যে জ্বালানোর পরে এই মূর্তিটাকে আপনি একদম মধ্যখানে আপনি কোপ দিবেন, একটা দাও দিয়ে কোপ দিয়ে কেটে ফেলবেন বা ভেঙে ফেলবেন। এরপরে এটা টুকরো টুকরো করে ফেলে দিবেন, যে কোনো জায়গায় ফেলে দিবেন, সমস্যা নাই। এটা সর্বোচ্চ 72 ঘন্টার সময়। এই 72 ঘন্টার মধ্যে ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাবে। এরপরে আরও 2টি নকশা রয়ে গেছে। এই 2টি নকশার একটি নকশা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, যে তার নাম পিছনে লিখে দিবেন, তার বাবা মায়ের নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ওই ছবিটাকে, যে আরেকটি নকশা বানিয়েছেন, ওই নকশা এবং ছবি একত্রিত করার পরে এটি আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন। 3য় নম্বর নকশা, তার আরেকটা ছবি নিয়ে এটিকে আপনি কবরস্থানে দাফন করে দিবেন। আপনার এই 3টা কাজ শেষ। ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ 72 ঘন্টা অপেক্ষা করবেন, ইনশাল্লাহ সে দুনিয়া থেকে সরে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে, কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের শত্রু আমাদেরকে অনেক ক্ষতি করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।